আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দেশে বিরাজমান এরকম একটি পরিস্থিতি আমাদেরকে দয়া করে তিনি দান করেছেন, তার অনুগ্রহ, তার সাহায্য, তার বিজয়। সেজন্য তার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ভাইরা, আমাদেরকে এ কারণে শুকরিয়া আদায় করতে হবে যে এত সংখ্যক ভাইদেরকে নিয়ে আমরা বিগত অনেক দিন এক জায়গায় বসে এরকম প্রোগ্রাম করার সুযোগ আমাদের হয় নাই। এই সালাম আমরা উচ্চ স্বরে দিতে পারি নাই, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি নাই, একত্রিত হয়ে আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করতে পারি নাই। সেজন্য যে আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আমরা তৌফিক কামনা করি আল্লাহ তাআলা আমাদের কোনো ভুলের জন্য, আমাদের কোনো ত্রুটির জন্য, আমাদের কোনো সীমাবদ্ধতার জন্য এই নিয়ামত থেকে তিনি যেন বঞ্চিত না করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা নিয়ামত দিতেও পারেন, আবার নিয়ামত নিতেও পারেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। তিনি সম্মান দেন, তিনি লাঞ্ছনা দেন, তিনি ভালো রাখেন, তিনি মন্দ রাখেন। এই ভালো রাখা এবং মন্দ রাখা দুটোই আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা তার বান্দাকে দুভাবে পরীক্ষা করেন, একটা হলো ভালো দিয়ে পরীক্ষা করেন, একটা হলো মন্দ দিয়ে পরীক্ষা করেন। ভালো দিয়ে পরীক্ষা করেন এই মনে করেন আল্লাহ তাআলা বান্দাকে এভাবে মনে করিয়ে দেন, ধরুন আজকের এই প্রোগ্রামটা যদি 2024 সালের আজকের এই সেপ্টেম্বর মাসের 13 তারিখে না হয়ে এই প্রোগ্রামটা কল্পনা করেন 2024 সালের 4 আগস্ট। কত আগস্ট? 4 আগস্ট এখানে এই প্রোগ্রাম ডাকা হয়েছে। যে কোনো মূল্যে প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে। একটু কল্পনার জগতে এখন নিজেকে রাখেন। তাহলে তার আগের দিন অর্থাৎ 3 আগস্ট রাত থেকে আপনি তাহাজ্জুদ করা শুরু করবেন। ফজরের পরে দোয়া দুরুদ পড়া, 3 বার কুল আল্লাহ পড়া, ভালো করে মাথা গা মুছা, ডানে বামে সব সময় তাকাইতেন। আর ছোটওয়ালা লোক দেখলে বলতেন যে গোয়েন্দা সংস্থার লোক। লাঠি নিয়ে এলাকায় পাহারাদারি করতেছে, ওই এলাকার সময় হয়তো সে ওখানকার পিয়ন বা দারোয়ান। আপনার কাছে মনে হয়তো এগুলো ছাত্রলীগ যুবলীগের ক্যাডার দাঁড়ায় আছে, আমাদের প্রোগ্রামে হয়তো আজকে সে হামলা করবে। এই সমস্ত পরিস্থিতির মধ্যে 3 আগস্ট রাতে যেভাবে আল্লাহকে স্মরণ করেছেন, আজকে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি বিবেকের কাছে, চোখ বন্ধ করে 15 সেকেন্ড নিজেকে জিজ্ঞেস করেন যে ওই সময় আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন, আজকের এই 13 সেপ্টেম্বরের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গতকাল রাত 12 সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত তার কাছাকাছি পরিমাণও আল্লাহকে স্মরণ করার সুযোগ আমাদের হয়েছে কিনা? অথচ আল্লাহ নির্দেশ কি? তাহলে ইউনিট সভাপতি সেক্রেটারি হিসেবে আল্লাহ নির্দেশ কি পালন করলাম? আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি মহানগরীর সেক্রেটারি, কি দায়িত্ব পালন করলাম? এটা তো আল্লাহর নির্দেশ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন সাহায্য এবং বিজয় আসে আমার পক্ষ থেকে, তোমরা এটা অর্জন করো, এটা আমি দিই। তখন তোমাদের কাজ হলো ফাসাব্বি, আমার পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো, বিহামদি, আমার প্রশংসা করো, ওয়াস্তাগফির, এবং বারবার ইস্তেগফার করো। তাহলে আল্লাহর নির্দেশ হলো এরকম ভালো সময় সাহায্য এবং বিজয় যখন আসে তখন অধিক পরিমাণ আল্লাহর পবিত্রতা, অধিক পরিমাণ আল্লাহর প্রশংসা, অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করা। আমরা অধিক পরিমাণে করার পরিবর্তে যতটুকু করতাম সেটুকু থেকে এখন নিজেকে গুটাইয়ে নিছি। এই জন্য যে এখন তো আলহামদুলিল্লাহ সব আমাদের হাতে। এখন তো সিকিউরিটি লাগে না, এখন তো ইনফরমেশন বিভাগ লাগে না, এখন তো থানা থেকে গাড়ি বের হইলো না ঢুকলো এই চিন্তার আমাদের করা লাগে না। ভাবটা এইরকম, শয়তান এখন আমাদের মধ্যে এই অসহসটা দেয় যে আল্লাহ তাআলাকে তোমার প্রয়োজন, কিন্তু আগে যতটুকু দরকার ছিল এখন অতটুকু আর দরকার। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন, মাফ করুন। তাহলে আমরা আগের তুলনায় আল্লাহকে বেশি স্মরণ করার নির্দেশ না কম স্মরণ করার নির্দেশ? অথচ আমরা করছি কম না বেশি? তাহলে ঠিক করছি না ব্যাঠিক করছি? তাহলে একবার জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এই অবস্থায় চলে জামাত ইসলামী ইউনিট সভাপতির সেক্রেটারির দায়িত্ব মহানগরীর শফিকুল ইসলাম মাসুদ মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। কারণ আল্লাহর নির্দেশটা আপনাকে সামনে রাখতে হবে। কোন পরিস্থিতিতে কি করতে হবে আপনাকে, এটা আমার বিবেচনায় নিতে হবে। এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, এটা আল্লাহ তাআলার দেয়া সাহায্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় 3টা নিয়ামত দিয়েছেন। কয়টা? জোরে বলেন। 3টা। ইজা জাআ নাসরুল্লাহ, কি পেয়েছি আমরা? সাহায্য পেয়েছি। আনাসরুল্লাহ কার পক্ষ থেকে? আল্লাহ। 2024 সালের 5 আগস্ট দুপুর 12টা, 1টা, 2টা, 3টা সেনাবাহিনীর প্রধানের বক্তৃতার আগ পর্যন্ত আপনি কি আজকের এই চিন্তা করেছেন? করেন নাই। তাহলে আপনি যা চিন্তা করেন নাই সেটা পেয়ে গেছেন, এটা নিতান্তই কার? আল্লাহ। তাহলে আল্লাহ তো সেটাই আপনাকে স্মরণ করাচ্ছেন, এটা আমার সাহায্য ফাত। এবং আমি তোমাদেরকে শুধু সাহায্য করে নাই, সাহায্য করে তোমাদেরকে আমি কি দিয়েছি? বিজয় দিয়েছি। যখন সেনা প্রধানের বক্তব্য চলে তখন আপনাদের পাশে জানখার পরে আমাদের 4 জন ভাই শহীদ।
যখন সেনাপ্রধানের বক্তব্য চলে তখনও আমাদের শাহবাগে আমরা নিশ্চিত নই যে আজকে বিজয় নাকি আরো আন্দোলন চলবে। তাহলে বিজয়টা কে দিয়েছেন? তাহলে প্রথম আল্লাহ কি দিয়েছেন? তারপরে কি দিয়েছেন? বিজয়। এরপরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সাহায্য এবং বিজয় যখন তোমাদেরকে দেই তখন তোমরা খেয়াল করবা যে আমার আরেকটা নিয়ামত তোমরা পাচ্ছ। তখন মানুষ আলাদা আলাদা তোমাদের দিনের দিকে আসবে না, সমষ্টিগতভাবে আসবে। ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা একটা না। তখন তো টার্গেট করে, ব্যক্তি টার্গেট করে আপনি দাওয়াত দিয়ে জামাত ইসলামীতে নিয়ে আসতেন, ভাই জামাত এই কাজ করে, ভাই জামাত এই আল্লাহর দিনের জন্য প্রচেষ্টা চালায়, ভাই আমরা দিনকে বিজয় করতে চাই, ভাই আসেন আমরা একটু কাজ করি। তো উনিও বলতো যে ঠিক আছে আপনার কথা শুনলাম, দেখি কি করা যায়, ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, এইভাবে ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে আপনি কাজ করেছেন। আর আল্লাহ বলেন যে আমি এখন তোমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছি, ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে এখন লোকরা তোমাদের দিনের প্রতি, অনেকে বলে যে জামাতের প্রতি মানুষ এত আকৃষ্ট কেন? এটা আমার আপনার কোনো কৃতিত্ব না, এটা কার দেয়া নিয়ামত? আরে ভাই এরকম বিজয় আসলে তো মানবরচিত মতবাদের দিকে আল্লাহ বলেন মতো নাই, আল্লাহ বলেই দিয়েছেন এরকম সাহায্য এবং বিজয় যখন মানুষেরা প্রত্যক্ষ করবে ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আল্লাহর দিনের দিকে মানুষ আসবে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ সেই দিন ধারণ করে, জামাত ইসলামের দিকে মানুষ আসবে, এটাই স্বাভাবিক। এটা দেখে যদি কারো একটু আমাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন চলে জ্বালা অন্তরে জ্বালা, জ্বালা বড় অন্তর জ্বালা। এখনো কারো কারো জলে জামাত ইসলামীকে সহ্য করতে পারে না, অথচ এটা আল্লাহর ঘোষণা রে ভাই, এটা আপনার কৃতিত্ব না, এটা জামাত ইসলামের কৃতিত্ব, এটা কোনো ইসলামী দলের কৃতিত্ব নয়। এটা কার কৃতিত্ব? এটা কার নিয়ামত? এটা কার দেওয়া বিধান? সুতরাং সেই আল্লাহর দেওয়া বিধান আপনাকে এখন ধারণ করতে হবে। ইউনিট সভাপতি সেক্রেটারিদের এটা হচ্ছে মূল অ্যাটেনশন আছে। ফি দীনিল্লাহি আফওয়াজা, আগে একজন একজন আসছে, ওরকম টার্গেট করে করে বছরে 2টা ইউনিট বাড়াইছে, আসছে একজন একজন করে, এখন আসতেছে দলে দলে। এখন কি 2 মাস 3 মাস করে একটা ইউনিট বাড়বে না এখন একসাথে 3টা ইউনিট বাড়বে? কয়টা ইউনিট বাড়বে? কয়টা বাড়বে? কি বাড়বে? ধরনটা কি? ধরনটা হচ্ছে যে ইউনিটটা আপনি আছেন, যারা ইউনিট সভাপতি, যারা সেক্রেটারি, যারা অফিস সম্পাদক, যারা তারবিয়াত, যারা অফিস সেক্রেটারি আছেন, সবাই মিলে এখানে আছেন। এই ভাইদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে ফি দীনিল্লাহি আফওয়াজা। আগে ব্যক্তিগতভাবে মানুষ আসতো, আর আল্লাহ এখন নিয়ামত দিয়েছেন কিভাবে আসবে? দলে দলে আসবে। এই দলে দলে যখন আসবে তখন আপনার আমার কাজ হচ্ছে, আমার যেটা মূল ইউনিট এটা হবে আদর্শ ইউনিট, এখান থেকে তৈরি হবে আরেকটা সাংগঠনিক ইউনিট, এরপর যে ভাইরা বাকি থাকবে তাদের নিয়ে হবে আরেকটা দাওয়াত ইউনিট। কয়টা হলো তাহলে? হিসাব কঠিন হয়ে গেছে, তাহলে আসতে বললেন কেন? কয়টা হবে? যে ইউনিট আছে সেটা হবে কি ইউনিট? জোরে বলেন। আদর্শ ইউনিটের নাম তো জীবনে শোনেন নাই, প্রথম শুনছেন। যারা শুনছেন এর আগে তারা হাত জাগান। আদর্শ ইউনিট বলে কথা আছে, এটা শুনছেন যারা তারা হাত জাগান। শুনছেন? অনেকে শুনছেন মাশাআল্লাহ। আদর্শ ইউনিট হলো ইউনিটের যে কাজগুলো নিয়মিত মানসম্মত, নিয়মিত এবং মানসম্মত ভাবে হয়, এটার নাম কি ইউনিট। এটা এক কথায় বললাম, এটার আরো কিছু বৈশিষ্ট্য আছে। 1 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করেন, 2 তারিখের মধ্যে জমা দিয়ে দেন, 1 তারিখ হওয়ার সাথে সাথে ওয়ার্ডের হিসাব জমা দিয়ে দেন, 4টা প্রোগ্রাম ঠিক মতো যথাসময়ে হক আদায় করে করেন, মানসম্মত করেন। প্রত্যেক কর্মী রিপোর্ট রাখে, রিপোর্ট জমা দেয়, রিপোর্ট পর্যালোচনা হয়। এই যে কাজগুলো হয় এটার নাম হলো কি ইউনিট। কারণ এটা তো হতেই হবে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ফি দীনিল্লাহি আফওয়াজা। এরকম দলে দলে তোমাদের দিনের প্রতি আমি মানুষের ভালোবাসা তৈরি করে দেব। আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। এটা আবার যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করে না তাদের আবার এটা কি লাগবে না? তারা কি বসে থাকবে না, ষড়যন্ত্র করবে? তারা শুধু ষড়যন্ত্রই করবে না, তারা আপনার ব্যাপারে বিভিন্ন রকম বিভ্রান্তিও তৈরি করবে। বিভ্রান্তি প্রথম সংজ্ঞা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই দেশকে জঙ্গি বানাই ফেলবে। এই বিভ্রান্তি আছে না নাই? আর আমরা আজকে পরিষ্কার ঘোষণা করতে চাই, জামাত ইসলামী যদি থাকে তাহলেই কেবল জঙ্গি থেকে দেশ রক্ষা পাবে। আর একটা আছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে সবাই লাঠির মাথায় রাইখা ইসলাম পালনে বাধ্য করবে। আমরা আজকে পরিষ্কার বলি, আল্লাহ তাআলা ইসলাম দিয়ে মানুষকে স্বাধীন করেছেন, ইসলামের বিধান তিনি পালন করবেন এটা তার উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ যদি তার উপরে ছেড়ে দেন, জামাত ইসলামী লাঠির মাথায় রেখে দায়িত্ব পালন করেন নাই, বরং এই বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে, যারা স্বাধীন হয়েছে তারা লাঠি দিয়ে মানুষকে বারবার অধীন করেছে, আমরা ইসলাম দিয়ে তাদেরকে স্বাধীন করে দেব। ইসলাম না আসা পর্যন্ত একটা সমাজ রাষ্ট্রে মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে না। আজকে বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে। বৈষম্যহীন বলতে কি বোঝায়?
বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা বলতে কি বোঝায়? বৈষম্যহীন রাষ্ট্র তো ছিল সেই আইনে জাহিলিয়াত যুগের রাষ্ট্র, যে যুগে সব ক্ষেত্রে কি ছিল? বৈষম্য ছিল। নারীদেরকে মানুষই মনে করা হতো না। সেই জামানা এখন আছে না নাই? আছে। এখন আমাদের বোনদেরকে শুধু বিজ্ঞাপনের পণ্য হিসেবে তাদেরকে কাজে লাগানোর জন্য একটা গোষ্ঠী বসে থাকে। ওই যে আমাদের আলেমগণ অনেক সময় বলেন যে যখন শিয়াল মুরগির স্বাধীনতা চায়, কে? শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় তো বুঝতে হবে শিয়ালের এই চিন্তা ঠিক আছে। কেন ঠিক নাই? কারণ সে মুরগির স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতার জন্য না, সে মুরগির স্বাধীনতা চায় সে যেন সকাল বিকাল দুপুর একটা মুরগি দিয়ে নিজের মতো করে নাস্তা করতে পারে। এইরকম শিয়ালের মতো পণ্ডিত এবং সুশীল আমাদের এই সমাজে আছে না নাই? আমরা স্পষ্ট বলতে চাই, জাহিলি যুগে বৈষম্যের বিরুদ্ধে ইসলাম সমাধান দিয়ে নারীর সমাধান উন্নত করেছে। আজকে ইসলাম দিয়ে আমরা আমাদের মা বোনদের ইজ্জতকে সমুন্নত করবো। এই জবাব দেওয়া যাবে না? যাবে না? ভয় দেখালে ভয় পাবেন, ষড়যন্ত্র করলে থেমে যাবেন। এরকম শিয়ালেরা এখন আমাদের মুরগির কি চাইবে? স্বাধীনতা চাইবে। শিয়াল পণ্ডিতদেরকে আমরা এটা বুঝাতে চেষ্টা করব। যদি না বুঝেন আল্লাহর কাছে সুপর্দ করব। তারপর যদি না হয় জনগণ আপনাদের উপযুক্ত জবাব দেবে। এরপরে কি বলবে? আরে জামাত ইসলামী এরা এরকম শুনতে দেখতে ভালো, এরা ক্ষমতায় গেলে বুঝবেন এরা আফগানিস্তান তালেবান বানাই ফেলবে। আমরা আজকে জিজ্ঞেস করতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা যারা জীবন দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য তারা চেষ্টা করেছে, এখন চেষ্টা চলছে। এই বৈষম্যহীন একটা রাষ্ট্রের চেষ্টা যেখানে চলে, সেখানে আইএমএ জাহিলিয়া যুগেও তো এরকম বৈষম্যই ছিল। সেই বৈষম্যের সমাধান কি কোনো মানুষের তৈরি করা আদর্শ মতবাদ দিয়ে সমাধান হয়েছে নাকি ইসলাম দিয়ে সমাধান হয়েছে? ওই সময়ে যদি বৈষম্যের বিরুদ্ধে সমাধানের রাস্তা ইসলাম হয়, আজকে শুধু না এখন থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না। জামাত ইসলামী এটা কোনো বক্তৃতায় বলে না, এখন বলে না, ভবিষ্যতেও বলবে না। আমরা নিজামী সাহেবের মতবাদ নিয়ে এসেছি। আমরা এটা জনগণকে বলি না। আমরা প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর মতবাদ নিয়ে এসেছি। আমরা বলি আমরা কার মতবাদ নিয়ে এসেছি? আল্লাহর মতবাদ। সুতরাং আইএমএ জাহিলিয়া যুগের সেই বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন যদি ইসলামই কেবলমাত্র করতে পারে, আজকের যুগেও ভালো করে খেয়াল করে দেখেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার কাছে ওহী আসে নাই। তখন তিনি বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনের জন্য চেষ্টার উদ্যোগ নিয়েছিলেন। না নেন নাই? ওই সংগঠনের নাম কি ছিল? কি ছিল? হিলফুল ফুজুর। এটা কি আল্লাহ প্রদত্ত না তার চিন্তা? তার চিন্তা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আগের চিন্তা। ভালো করে খেয়াল করে দেখেন, ইতিহাস বাস্তবতা সাক্ষীটা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার সমস্ত কিছুতে সফল, দুনিয়ার সমস্ত কিছুতে সফল, সেই সফল মানুষটার কাছে মহাগ্রন্থ আল কোরআন আসার আগ পর্যন্ত ব্যক্তি তার ওই আগের চিন্তা এবং পরের চিন্তা, শুধু পার্থক্য হলো ওহির জ্ঞান, ওহির বিধান, আল্লাহর আইন তার কাছে না থাকার কারণে তার একই ব্যক্তির প্রচেষ্টা ওহির আগে সফল হয় নাই, ওহির পরে সফল হয়েছে। তার মানে পৃথিবীতে আর এমন কোন ব্যক্তি দল আসতে পারে না ইসলাম বাদ দিয়ে সমস্যার সমাধান করতে পারে। সুতরাং আমরা মানুষকে, জনগণের কাছে আজকে ইউনিট সভাপতি সেক্রেটারিদের এই আহ্বান মানুষের কাছে পৌঁছাতে হবে যে ভাইরা, জামাত ইসলামের আলাদা কোনো আহ্বান নেই, জামাত ইসলামের আলাদা কোনো তত্ত্ব মন্ত্র নেই, কোন আদর্শ নেই। জামাত ইসলামের আদর্শ হচ্ছে কার দেয়া বিধান, কার দেয়া সুন্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার সুন্নাহ যদি আপনি পালন করেন, তাহলে আজকে দেখেন রাষ্ট্রের একটা স্লোগান আছে, আমরা কি করতে চাই? রাষ্ট্র সংস্কার করতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মদিনাকে জাহিলি মদিনা সংস্কার করে সোনার মদিনা করছেন না করেন নাই? সেটা কি বীজের মত দিয়ে করছেন না কোরআন দিয়ে করছেন? তার আগে কি রাষ্ট্র সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে? আমাদের বাংলা যদি সোনার বাংলা হয় তার আগে সোনার মানুষ না আগে সোনার বাংলা? কিন্তু আগে আমরা সবাই মিলে চিন্তা করছি কি চাই, আগে সোনার বাংলা চান আগে, অথচ সোনার মানুষের খবর নেই। আমরা আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, নির্বাচন নিয়ে নিশ্চয়ই জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা সোনার বাংলা চাইলে আগে সোনার মানুষও আমাদের তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্যোগের মধ্যে, এই সমস্ত অন্যায় অত্যাচারের মধ্যে, এই সমস্ত দুর্বিপাকের মধ্যে, এই সমস্ত টাকা পাচারের মধ্যে একটা সময় সরকার পরিচালনায় কিছু অংশ আমাদের ছিল। এখনো গোটা বাংলাদেশ, সুতরাং গোটা পৃথিবী সাক্ষী। সংসদে এখনো রেকর্ড আছে, সাংবাদিকদের কাছে তথ্য আছে, টিআইবির কাছে তথ্য আছে, এদেশের মানুষ সাক্ষী।
সেই দুর্নীতি এবং অত্যাচার অনাচারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী 2 জন মন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন, আমরা যদি 2 টাকার অন্যায় করে থাকি, 2 টাকার কোনো অপকর্ম করে থাকি, 2 টাকার কোনো খেসারত দিয়ে থাকি, 2 টাকার অনিয়ম যদি করে থাকি, যদি কেউ প্রমাণ করতে পারে, শুধু মন্ত্রিত্ব না, শুধু এমপিগিরি না, জামাত ইসলামের সদস্য পদ থেকে আমরা প্রত্যাহার করবো। এই চ্যালেঞ্জকে আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পেরেছে? সুতরাং বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী শুধু মসজিদের ইমাম তৈরি করে নাই, দেশ পরিচালনার ইমাম তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা শুধু বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতা অর্জন করে নাই, আলহামদুলিল্লাহ, আমরা সংসদ, গণভবন, বঙ্গভবন এবং মন্ত্রণালয়ের এই কক্ষগুলো পরিচালনার যোগ্য, সৎ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করেছে বলেই আমাদেরকে বিগত ফ্যাসিস্ট, সুন্নি, হাসিনা, আধিপত্যবাদী সরকার আমাদের নেতাদেরকে বিচারিক হত্যা করেছে। কিন্তু এটাও ঠিক, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে থামানোর পরিবর্তে আল্লাহ তাআলা মানুষের মধ্যে আরো কয়েক কোটি গুণ ভালোবাসা তৈরি করে আগামী দিনের জন্য বাংলাদেশকে আল্লাহ তাআলা জামাত ইসলামীকে তৈরি করে দিয়েছেন। সেজন্য আমরা কোথাও এখন ডাকি হলো সভা, হয়ে যায় সমাবেশ। আমরা ডাকি সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। আমরা ডাকি সভা, হয়ে যায় সমাবেশ। ডাকলে সমাবেশ হয়ে যায়। আর যদি মহাসমাবেশ জামাত ইসলামী এখন ডাকে, যারা টুকটাক ডাকতেছেন, এটা সময় জামাত ইসলামী এখন মনে করছেন না, কারণ এখন আমরা মনে করছি শহীদের রক্ত এখনো শুকায় নাই। এখন আমাদের ভাইরা আহত পঙ্গু হয়ে বিভিন্ন জায়গায় আছেন, এখনো তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, ওই পরিবারগুলোর সাথে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পাশে থেকে তাদেরকে সাহস যোগানো, এখনো চক্রান্ত ষড়যন্ত্র শেষ হয় নাই। এগুলোর জন্য সজাগ সচেতন থেকে কেউ যেন আবার নতুন করে কোনো ইস্যু তৈরি করতে না পারে, জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে সেটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা যখন মনে করবো এরকম মহাসমাবেশ ডাকতে হবে, ইনশাআল্লাহ ওই মহাসমাবেশকে আল্লাহ জনসমুদ্রে পরিণত করে দেবে। এটা কার ভালোবাসা? কার নিয়ামত? ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকের এই প্রোগ্রামে নিশ্চয়ই আপনারা সাক্ষী দিবেন, যা ডাকছিলেন তার চেয়ে কম হয়েছে না বেশি হয়েছে? এটা সোহেল সাহেবের কৃতিত্ব না, তাইলে সোহেল সাহেব শেষ। এটা আব্দুর রহমান মাদ্দাসির আলীর কোনো কৃতিত্ব না, তাইলে আব্দুর রহমান সাহেব শেষ। এটা শফিকুল ইসলাম মাসুদের নাম শুনে এখানে কেউ একজন এসেছেন, এটা যদি শফিকুল ইসলাম মাসুদ এখন ভাবে, গাড়িতে উঠে ভাবে, তাহলে ওর চেয়ে বড় নাফরমান এই পৃথিবীতে আর কেউ হতে হৃদয় খুলে একবার আর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। আল্লাহ যখন নিয়ামত দেয়, বান্দার দায়িত্ব হচ্ছে সে আল্লাহর প্রতি আরো কি হবে? শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার মাধ্যমই হলো আপনার কাজকে বাড়াই দেবে। লা ইন শাকারতুম, আপনি যদি শুকরিয়া আদায়ের এই কাজ বাড়াই দেন, আগে 2 জন কর্মী বাড়াইছেন, এখন 3 জন বাড়াবেন। রাষ্ট্র মেরামতের জন্য আপনি এতদিন ধরে আপনি কর্মী ছিলেন, আপনি সহযোগী ছিলেন, এখন সিদ্ধান্ত নেবেন জান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা তৈরি করেছে, জনগণ জামাতের প্রতি আস্থা তৈরি হয়েছে, এই আস্থা তৈরি করে মেরামত করা রাষ্ট্রের জন্য আগে আমি আমার মেরামত করতে গিয়ে এতদিন যা করছি আল্লাহ মাফ করে দেন। শুকরিয়া আদায়ের অংশ হিসাবে এখন থেকে আমরা কেউ কর্মী থাকবো না, শপথের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্র মেরামতের জন্য আমি আমার নিজের মেরামত শুরু করে দিলাম। দেখেন ইনশাআল্লাহ রাজি আছেন? তাহলে একটা স্লোগান আমার সাথে হাত জাগাই দেন, রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত। রাষ্ট্র সংস্কারে সবার আগে নিজের সংস্কার। রাষ্ট্র সংস্কারে সবার আগে নিজের সংস্কার। আল্লাহ হাতগুলো কবুল করুন, পারবেন ইনশাআল্লাহ। আগে রাষ্ট্র না, আগে আপনি। জান্নাত জাহান্নামে রাষ্ট্র যাবেন, আপনি যাবেন। জান্নাত জাহান্নামে জামাত ইসলামী যাবেন, আপনি যাবেন। জান্নাত জাহান্নামে হাজারীবাগ যাবেন না, আপনি যাবেন। তো টেনশন তো আপনারা নিয়ে হওয়ার কথা, আপনি টেনশন করতেছেন খালি রাষ্ট্র নিয়ে। টেনশন তো আপনারা নিয়ে হওয়ার কথা, আপনি টেনশন করতেছেন খালি তত্ত্বাবধায়ক নিয়ে। টেনশন তো আপনারা নিয়ে হওয়ার কথা, টেনশন করতেছেন জামাত ইসলামী না। জামাত ইসলামী যে কি করতেছে বুঝলাম না, ডাক একটা দিয়ে দিলে কিন্তু বিপ্লব হয়ে যায়। আরে ভাই বিপ্লব হয়ে গেল, শফিকুল ইসলাম মাসুদ জাহান্নামে গেল, আল্লাহ না করুন। সফল না ব্যর্থ? আপনি বিপ্লব দেখে যেতে পারেন নাই, চেষ্টা করতে করতে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি দিয়ে দিবে। সফল না ব্যর্থ? তাহলে আপনার দরকারটা কি? আগে রাষ্ট্র না আগে আপনি? তাহলে রাষ্ট্র মেরামত চাই, তার আগে চাই, যারা বলেন রাষ্ট্র মেরামত চাই, তার আগে চাই, তার আগে চাই, তার আগে চাই ইনশাআল্লাহ। যদি এটা চান তাহলে হাজারীবাগের চেহারা এই আমার মতো এরকম থাকবে না। হাজারীবাগের চেহারা সোহেল সাহেবের চেহারার মতোই হবে ইনশাআল্লাহ। চেহারা কাউরে আল্লাহ ফর্সা দিয়ে লিখে আপনি ঠেকাইতে পারবেন? আলহামদুলিল্লাহ আমাদের সবার চেহারা আল্লাহ নূর দিয়ে পরিপূর্ণ করে দিন। সাথে সাথে আমাদের হাজারীবাগের চেহারাটা নূরে নূরান্বিত করে দিন। বরকত দিয়ে পরিপূর্ণতা দান করুন। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমরা মোবাইলে কল রেকর্ড শুনতে পাই, আমরা বিভিন্ন পত্রিকায় টুকটাক ফুসফাস শব্দ শুনতে পাই, ষড়যন্ত্র করবেন, দেশে ফিরে আসবেন,
তারপর আবার আপনারা দেখে নেবেন, আবার আপনারা গর্ত থেকে বের হবেন। পরিষ্কার কানে শুনে রাখেন, এই বাংলাদেশ আর 2024 সালের 5ই আগস্টের পিছনে ফিরে যাবে না। এই বাংলাদেশ এখন শুধু সামনের দিকে আগাবে এবং সামনের দিকে সুন্দর অর্থবহ একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যে কথা ইংরেজিতে বলেছে ওটার নাম ইসলাম। আমাদের কলিজার টুকরা শিক্ষার্থী সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কি স্লোগান দিয়েছে? উই ওয়ান্ট জাস্টিস। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জাস্টিস? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জাস্টিস? ইসলাম ইজ এ অ্যাবসলিউট জাস্টিস। সুতরাং সেই ইসলাম ছাড়া ভবিষ্যতে দেশ এবং জাতির কোনো মুক্তি নাই। বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলাম যদি অন্য কোনো দল চায়, সেই ইসলাম নিয়ে যদি অন্য কোনো দল রাষ্ট্র পরিবর্তন করতে চায়, আমরা বাংলাদেশ জামাত ইসলামী প্রথম তাদের কর্মী হতে পারি, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেই কাজ বাধা দিতে যদি শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আমাদের সামনে দাঁড়িয়ে যায়, এক আল্লাহকে ভয় করে ওই সমস্ত বাধা আমরা টপকে যাব, এই কাজ আমাদের কেউ থামাতে পারবে না। কারণ আমাদের উদ্দেশ্য পরিষ্কার, এই ইসলাম জামাতকেই প্রতিষ্ঠিত করতে হবে, এটা জামাত মনে করে না। যে কোনো দল ব্যক্তি উদ্যোগ নিলে আমরা সর্বপ্রথম শফিকুল ইসলাম মাসুদ সেখানে গিয়ে 1 নম্বর কর্মী হবে। করেন আপনি ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যান। জামাত ক্ষমতায় যেতে চায় না, জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চায়। কারণ ওই ইসলামের মাধ্যমেই আমাদের দেশ সমাজ রাষ্ট্রের অধিকার এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এতদিন স্লোগান ছিল, এতদিন আপনারা হুমকি দামকি দিয়েছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজকের জুমাবারে এরকম কোন এক জুমাবারে পল্টনে আমাদের ভাইরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। ওই সেই পুলিশেরা কোথায় পালিয়েছেন? আসেন না এখন বাইতুল মোকাররমে দাঁড়ান, এখন পল্টন মসজিদের সামনে দাঁড়ান। যারা বলেছিলেন এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান, আর আমরা আজকে এখানে স্লোগান তুলে আপনাদের কানে পৌঁছে দিয়ে যাচ্ছি আমাদের এই মিডিয়ার মাধ্যমে, আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুধু আমাদের না, শুধু মুসলমানদের না, শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের না, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের নিরাপত্তার গ্যারান্টি নারায়ে তাকবীর আল্লাহু আকবার।